আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব অন্য কোনো রান্না বান্না না বা বাহিরের ঘোরাফেরাও না। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে সিঙ্গারা বানিয়ে কিভাবে আমি ফ্রোজেন করি। যেহেতু আমি বিদেশে থাকি সেহেতু আমি চাইলে বাংলাদেশের মতো সিঙ্গারা আর কি দোকান থেকে চাইলে কিনে খেতে পারি না। এখানেও ডিপ করা আর কি সিঙ্গারা পাওয়া যায়, পুরি পাওয়া যায়। তো ভাবলাম যে দোকান থেকে সিঙ্গারা ওনারা বানিয়ে কতদিন লাগিয়ে এগুলি ডিপে থাকে, সে বাংলাদেশ থেকে আসে, তারপরে এগুলি ডিপে থাকে, তো অনেক লম্বা প্রসেসিং করে আসে। এই জন্য ভাবলাম যে আমি ঘরেই কিছু সিঙ্গারা বানিয়ে তারপর ডিপে রেখে দেবো, যাতে যখন মন চায় তখন হুটহাট ভেজে খেতে পারি। তো আমি প্রায় মাঝে মাঝে আর কি সময় পেলে আর কি সিঙ্গারা এগুলি বানিয়ে রাখি। সিঙ্গারা পুরি আর কি যেটা আর কি খেতে হয় ভেজে, সেটা বানিয়ে ঘরে রাখি যাতে সময় মতো ভেজে খেতে পারি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সিঙ্গারা না ভেজে আর কি ডিপে রাখা যায় সেটা। তো আমি এর জন্য বেশি করে আলু কেটে নিব, আর আলুর সাথে কিছুটা ডিপ করা আমার বুটবুটি ছিল, সেই বুটবুটিটাও সাথে দিয়ে দেব। আর অন্য কিছু আমি ফ্রিজে খুঁজে পাচ্ছিলাম না, কারণ আর অনেক কিছু আছে, কোনটা কোন নিচে পড়ে গেছে সব কিছু খুঁজে দিতে পারতেছিলাম না। আর গাজর যে ছিল সেটা আমি ভুলে গেছিলাম, একটা পাইছি তো একটাই দিয়ে দিছি। পরে ফ্রিজ খুলে দেখি যে আরও গাজর ছিল, তো যদি গাজরটা আরও বেশি পেতাম তাহলে আরও বেশি দিতাম। তো যতটুকু যেটা পাইছি আমি অতটুকুটা দিয়ে আপনাদের সাথে আপাতত আর কি শেয়ার করব। অন্য এক সময় আবার প্রিপারেশন নিয়ে আর কি পুরোপুরিটা দেখাবো। তো আজকের ভিডিওটা করতে অবশ্যই আমার একটু কষ্ট হয়ে যাচ্ছিল, তারপর আর কি আপনাদের সাথে যতটুকু পারলাম আর কি শেয়ার করলাম। তো এটা আমি সিঙ্গারার জন্য এই যে আলু বেশি করে ছুলে নিয়েছি, আর এখন এই যে আলুটা আমি ছোট ছোট কিউব কিউব করে কেটে নেব। এটা কেটে তারপর আমি পানিতে ভিজিয়ে নেব, একটু ভিজিয়ে রাখবো যাতে আলুর কষটা উঠে যায়। আর এর মধ্যে আমি ডিপ থেকে কিছু বুটবুটি বের করে রাখছি, ওগুলো তো ছোট ছোট করে কাটা না, এই আমি আলুর সাথে ওগুলিও ছোট ছোট করে কেটে নেব, যাতে করে দুইটা সুন্দর করে আর কি একসাথে আর কি হয়ে যায়। যতটুকু আর কি যার যতটুকু সাইজ প্রয়োজন সে অতটুকু সাইজ করে নিব। তা আমার যতটুকু সাইজ আর কি ভালো লাগতেছে আমি ওই সাইজ মতন আর কি কেটে নেব। আর সাথে যে বললাম একটা গাজর আছে সেটা দিয়ে দেব। তো একটু গাজর যদি আর একটু বেশি হতো তাহলে হয়তো আর একটু সুন্দর লাগতো, তো আমি জানি না আর কি। যতটুকু যেটা পাইছি অতটুকু ওটা দিয়ে এখন বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে সিঙ্গারা বানাই। তো আমি সিঙ্গারাটার মধ্যে গরুর গোশতের কিমাও ব্যবহার করব, সেটা অবশ্য মনে হয় অতটুকু শেয়ার করতে পারবো কি পারবো না আমি জানি না, শেয়ার করছি কি করি নাই। আর এখন যে আমি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি, আর আরেকটা পেঁয়াজ আমার কাটা ছিল, তো আমি দুইটা পেঁয়াজ দিয়েই আজকের এইটা রান্না করব। সিঙ্গারার পুরটা বানাবো, ভিতরে যে পুরটা দিতে হয়। তো আপনাদের যে যার খুশির মতো আর কি যা ভিতরে দিতে চান সে সেটাই দিতে পারবেন। আমি জানি আমার চাইতে অনেক বেশি ভালো আমার অনেক আপুরা ভাইয়ারা রান্না করতে জানে, কারণ অনেক আপুদের রান্নার চ্যানেল আছে, অনেক সুন্দর সুন্দর করে এক এক রেসিপি দেয়। জানি আমার রেসিপিটা সুন্দর হবে কিনা জানি না, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর আপুদের ওই চ্যানেলগুলো আমার অনেক ভালো লাগে, কারণ তাদের কাছ থেকে অনেক রান্নাবান্না অনেক কিছু শিখছি, অনেক কিছু দেখে তাদের থেকে জানছি। তো ইউটিউবে আসছি বলতে এই না যে আমি ইউটিউবের কোনো কারো কিছু দেখি না, কিন্তু ইউটিউবে আসার আগে থেকে কিন্তু আমি ইউটিউব থেকে অনেক রান্না বান্না অনেক রেসিপি দেখে শিখছি। তো এই জন্যই কিন্তু এই আগ্রহ থেকে কিন্তু ইউটিউবে আসা, অন্য কোনো কিছু না, আর অবসর সময় কাটানোর জন্য। আর এটা আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়ন যেটা বলে কালো জিরা, জিরা, যেটা মেথি যা যা থাকে আর কি পাঁচফোড়ন, তো এটা দিয়ে দিলাম। এটা একটু ফুটে আসা অবস্থায় আমি পেঁয়াজগুলো সম্পূর্ণ দিয়ে দেবো। আর কাঁচামরিচটা আমি একদম লাস্টের দিকে দেবো, যাতে করে ঝালটা একদম ছেড়ে না আসে, কারণ বেশি ঝাল হয়ে গেলে আবার খাওয়া যাবে না। এখন একটু আদা রসুন দিয়ে দিলাম। তো আদা রসুনটা দিয়ে আমি একটু করে 1 চামচ হলুদ দিয়ে দেবো।
যেহেতু অন্য মরিচটা আমি খাবো না, এই যে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর 1 চামচ ধনিয়া, আর 1 চামচ হচ্ছে জিরা গুঁড়ো। তো অল্প মশলা দিব, কারণ এটা তো বেশি লাল টকটকা হয়ে গেলে ভালো লাগবে না। এজন্য আর কি কম মশলা দিয়ে এটা হচ্ছে আমি বানিয়ে নিব, মশলার ভালো করে কষিয়ে নেব। তো যে এখন আমি অল্প মশলা দিয়ে এটা কষানো হলে আমি হচ্ছে একটু গরুর গোশতের কিমা দিয়ে দিব। তো কিমাটা হয়তো বা আপনাদের সাথে শেয়ার দিছি, যে ওটা আর কি শেয়ার করা হয়নি, আমি ভুলে গেছিলাম। তো এখন হচ্ছে যে আমি যা যা কেটে রাখছি এগুলি সব একসাথে করে এখন দিয়ে দেব, আর এখন একটু লবণ দিয়ে এটা আমি ভালো করে মিক্স করে নেব। তো আমি একদম খুব বেশি আর কি আলুটা হওয়ায় ফেলবো না, 4 ভাগে 3 ভাগ হয়ে ফেলবো, আর অল্প একটু বাকি থাকবে, কারণ এটা ভাজার সময় আর জানি না অত বেশি তো সিদ্ধ হবে না। এই জন্য আমি অল্পই রাখবো, আর পুরোটাই হওয়ায় ফেলবো, আর কমই করবো না, কম সিদ্ধ করব না। তো এই যে এখন হচ্ছে আমার আলুটা যেহেতু তাড়াতাড়ি এখানকার আলু সিদ্ধ হয়ে যায়, তো আমি পানি কিচ্ছু ব্যবহার করব না, শুধু আলু থেকে যে পানিটা উঠবে ওটাতেই আমি ভাজা ভাজা করে ফেলবো। এই যে আমার এটা হয়ে গেছে, এখন আমি একটু করে ধনেপাতা দিয়ে দিলাম। তো ধনেপাতা দিলে কিন্তু এটা স্বাদ আরও বেশি বেড়ে যাবে। পাঁচফোড়ন আর ধনেপাতার সাথে কিন্তু এটা স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এই যে আমার এটা পুরটা হয়ে গেছে, আর এই যে আমি আগের থেকে যে আটাটা ময়ান করে রাখছিলাম সেটাও আমার রেডি হয়ে গেছে। আর গরুর গোশতের কিমা দেওয়াতে আমার এটা একটু জমে জমে আসছে, নয়তো বা সুন্দর ছিল। আর এখন হচ্ছে আমি এই যে ছোট ছোট গোল করে নিয়েছি, আর এটা হচ্ছে আমার সিঙ্গারার রুটি। আমি আপনাদের সাথে কয়েকটা বানিয়ে দেখাবো। তো আমার ক্যামেরাটা যে বেশি সামনের দিকে চলে গেছে ওটা আমি আর কি খেয়াল করতে পারিনি, তো পরে আর কি দেখলাম। আর একটু আপনাদের সামনে থেকে আরেকটু ভালো করে বোঝানো উচিত ছিল আমার, কিন্তু সেটা আমি পারিনি। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে মুখটা কিভাবে বন্ধ করে, কারণ মুখ বন্ধ করাটাই বেশি ইম্পর্ট্যান্ট, আর বাকিটা তো আপনারা জানেনই কিভাবে করতে হয়। তো একটু একটু করে আমি যতটুকু পারি আপনাদের সাথে ভেঙে ভেঙে আর কি শেয়ার করলাম। তো এভাবে আমি সম্পূর্ণ সিঙ্গারাগুলো বানিয়ে নেব। বানানো হলে তারপর আমি 20 মিনিটের জন্য একদম ঘড়ি ধরে 20 মিনিটের জন্য এভাবেই প্লেট সহ আমি ডিপে রেখে দেবো সিঙ্গারাগুলো। তো 20 মিনিট পরে বের করে আমি সব একসাথে করে তারপরে হচ্ছে একটা কাগজের ভিতরে ভরে আমি ডিপে রেখে দেব। আর এই প্লেট সহ যে ডিপে রাখবো ওই সময় কিন্তু এটা পুরোপুরি শক্ত হবে না, শুধু উপরে আস্তরটা একটু সামান্য কিছুটা একটু শক্ত হয়ে আসবে। যখন কাগজে একসাথে করে এগুলি রাখবো তখন আর একটার সাথে আরেকটা লাগবে না। তো আপনাদেরকে আমি বলে দিলাম যে সিঙ্গারা আমি কিভাবে ডিপ করি। অনেকে আছে যে ভেজে তারপরে ডিপ করে, না ভেজে না, একদম কাঁচা অবস্থাতেই আপনি যেভাবে বানাবেন ওভাবে প্লেট ধরে ডিপে রেখে দিবেন। তারপর হচ্ছে 20 মিনিটের মধ্যে 20 মিনিট ঘড়ি ধরে 20 মিনিট পরে বের করে তারপরে হচ্ছে এটা একসাথে করে ডিপে রেখে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এভাবে 6 মাস 1 বছর রেখে দিলেও কোনো সমস্যা হবে না। আর ভেজে খাওয়ার আগে হচ্ছে ডিপ থেকে বের করে সরাসরি তেলে দিয়ে দিবেন। আমি আপনাদের সাথে ভেজেও একদিন শেয়ার করে দেখাবো বলে আর কি অনেক কিছুই দেখানো হয় না। তো দেখি ইনশাল্লাহ একদিন পুরি আর হচ্ছে সিঙ্গারা ভেজে আপনাদের সাথে শেয়ার করব ডিপ থেকে বের করে, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। আর আমার এই ভিডিওটা এ পর্যন্ত যারা দেখে আসছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক আন্তরিক অভিনন্দন রইল। তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। যেহেতু আমি এত বড় বড় লম্বা লম্বা ভিডিও সহজে ছাড়ি না, সবসময় 5 মিনিট 6 মিনিট এরকম ছোট ছোট ভিডিও দিই। তো মাঝে মধ্যে মনে হয় যে না, আমার তো একটু মাঝে মধ্যে বড় ভিডিও ছাড়া উচিত, দেখতে হয় যে আমার আপুরা ভাইয়ারা কে কেমন আমার ভিডিওগুলো পছন্দ করে দেখে। কারণ সবাই তো অনেক বড় বড় ভিডিও দেয় 10 মিনিট 15 মিনিট, তাদের ভিডিও তো আমি পুরাটা দেখি। এখন তারা কতটুকু আমার বড় ভিডিওগুলো দেখে সেটাও তো একটু চিন্তার বিষয় আছে। তারা তো আমার ছোট ভিডিও দেখেই বলে যে আপু পুরোটা দেখে গেলাম। তো এই জন্য আর কি আমিও একটু আর কি পুরো রেসিপিটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। এটাও বড় দিতে চাই নাই, কিন্তু পুরাটা যেহেতু শেয়ার করছি এই জন্য আর কি বড় হয়ে গেছে। তো আপুরা আপনারা আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করে আমার এই ভিডিওগুলো আপনাদের দেখার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ, আর অনেক বেশি আপনাদের প্রতি অভিনন্দন। আর মনে করে সবাই একটা প্রথমে লাইক দিয়ে দিবেন, কারণ অনেকেই ভুলে যান লাইক দিতে। আর এই যে এখানে আমার সম্পূর্ণ সিঙ্গারাগুলা বানানো হয়ে গেছে,
কেমন হয়েছে আমার সিঙ্গারাগুলো বানানো আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে যাবেন যে কেমন হয়েছে, আর আমার ভিডিওটার পাশে থাকবেন। আর যাতে এমন অনেক ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এতটুকু আমার অবশ্যই শুরু হয়েছিল, বেশি হয়ে গেছিল আর কি। আল্লাহ হাফেজ।